অতিরিক্ত গরমে আমাদের অনেক সময় বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে কিন্তু ইচ্ছে করে না। তাই কীভাবে সহজে চটপট রান্না হয়ে যায় এবং সেটা খুব গরমের জন্য উপযোগী হয় সেই দিকেও কিন্তু মাথায় রাখতে হয়। তাই নিয়ে চলে এসেছি আজকে হাতে মাখা এইরকম ডালের রেসিপি। এই ডালটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। কিছুই না, জাস্ট মুসুর ডাল লাগে এর মধ্যে। নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, তার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 1 কোয়া দিয়েছি রসুন, আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর হলুদ সবই হাফ চামচ করে। নুনটা দিয়েছি স্বাদ মতো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে চেপে চেপে কিন্তু মাখতে হবে, যাতে মাখাটাই ভীষণ সুন্দর হয়। কারণ আমরা যেহেতু এর মধ্যে কোনো ফোড়ন দেব না, তাই পুরোটাই এভাবে হাতে মেখেই কিন্তু বসাবো, তাই সেইভাবেই মাখতে হবে। মাখাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই যে আমি দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মাখা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নিজের মতো নিজে কাজ করতে থাকুন আর ডাল সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন প্রায় 20 মিনিট হয়ে গেছে, ডালটাও কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এই জলটা পুরোটা কমে যাবে এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আরও আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালগুলো কেমন ফেটে ফেটে গেছে। এইভাবে চামচের সাহায্যে একটু চেপে চেপে দেবেন, বা যদি ডাল কাটা থাকে সেটা দিয়েও এটা মিক্সড করতে পারেন। তবে যেহেতু চচ্চড়ি তো একটু ডালটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, সেই জন্যই আমি এরকম হাতার সাহায্যে চেপে চেপে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আরও 15 মিনিট এটাকে ফুটতে দেবো। এই যে দিয়ে দিয়েছিলাম জল, দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম শেষে 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি নামিয়ে ফেলবো। এইভাবেও নামাতে পারেন বা আরেকটু জলটাকে কমিয়ে নিয়েও নামাতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ডাল চচ্চড়ি। ভীষণ অল্প সময় লাগে এটি, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আসি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।